আমার সকালবেলা স্নান হয়ে গেছে, স্নান করে এসে হাফ পুজো হয়ে গেছে, আর আমি যেইটুকুনি যাই করি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দেখো এই যে জামাটা পরিয়েছি গবু সোনার, এটা কিন্তু সুতির জামা, এটা কিন্তু ঘরে বানানো জামা। তো আজকে গবু সোনাকে ঘরে বানানো জামা পরিয়েছি, তোমরা আমাকে কমেন্টে বলবে কেমন লাগছে। তো দেখো আমার গবু সোনাকে আমি আজকে হাতে বানানো জামা পরিয়েছি, বাজারেও কিনতে পাওয়া যায় এরকম ডিজাইন দেখে আমার ঘরে বানিয়ে দিয়েছে আমার যা, সে সেলাইয়ের কাজ করে, ওই বললো আমি তোমাকে বানিয়ে দেবো। তা আরও ছোটো কাপড় আছে, ওই দিয়ে বানাবে, আমি তোমাদের সাথে পরে সব শেয়ার করব। আর দোকানের জামা, তো দোকানের জামা একবার দুবার যদি গোপালের জামাগুলো পরাই তারপরেই কেমন হয়ে যায়, ওদের সেলাইগুলোও ভালো থাকে না। তো ঘরে যদি আমরা একটু কষ্ট করে বানাই নিজেদের মাথা খাটিয়ে, তাহলে তো আরও কোনো কথাই নেই বলো। ঘরে আমি এর জন্য আজকে ঘরে জামা বানানোটা পরিয়েছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো ছোটো গবু সোনার জামা আর বড় গবু সোনার জামা, বড় গবু সোনার জামাটা তো খুবই সুন্দর বানিয়েছে, আর ছোটো গবু সোনার জামাটাও ভালো, তবে বড় গবু সোনার জামাটা বেশি ভালো লেগেছে। তোমরা অবশ্যই বলো কার জামাটা বেশি ভালো হয়েছে। তবে ছোটো গবু সোনার জামাটা ছোটো, তো ওর জন্য ওর যা বানিয়েছে খুবই সুন্দর, যথেষ্ট ভালো। বড় গবু সোনারটা যেহেতু বড় গবু সোনা বসে আছে ওই জন্য ওর জামাটা ফুটেছে, আর ছোটো গবু সোনা তো এমনি হামু করে বসে আছে, ওই জন্য জামাটা অতটা বোঝা যাচ্ছে না। আমি কালকে তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করবো। আর দেখো ছোটো গবু সোনা বড় গবু সোনা স্নান হয়ে গেছে, গোলাপ জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি কি দিয়ে স্নান করাই। তো সকালবেলায় তো আগে আমাদের কাজ হলো ঘরের কাজ সেরে পুজো দেওয়া। আমার না পুজো না দিয়ে আগে আমি কোনো কাজ করি না, সেই পুজো দেওয়া খুঁটিনাটি সব তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আজকে একাদশী, আমার বিশেষ করে একাদশী, কারণ আমি একাদশীটা পালন করি, আমার যে শাশুড়ি মারা গেছে তার জন্য কালো সুজে। তো তোমরা আমাকে বলবে কেমন হয়েছে আজকে আমার পুজো দেওয়া। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।